শীতের হিমেল হাওয়া বইতেই গ্রাম জুড়ে শুরু হয় পিঠাপুলির উৎসব। আর সেই উৎসবের অন্যতম উপাদান হচ্ছে খাঁটি আখের গুড়। আখ চাষিদের এমন পরিশ্রমী উদ্যোগ শুধু তাদের পরিবারের মুখেই হাসি ফোটায় না, বরং ধরে রাখে গ্রামীণ বাংলার ঐতিহ্য, স্বাদ আর সংস্কৃতি। ক্ষেতের পাশেই চলছে আখ মাড়াইয়ের কাজ। বড় বড় কন্টেইনারে জমা হচ্ছে টাটকা আখের রস, আর একটু দূরেই প্রজ্বলিত বিশাল উনুনে সেই রস জাল দিয়েই তৈরি হচ্ছে খাঁটি সুস্বাদু আখের গুড়। শুনতে সহজ মনে হলেও এটা তৈরি করা খুব সহজ না। কারিগররা প্রথমে আখের পাতা ও আগা বাদ দিয়ে মূল অংশটি আলাদা করেন, এরপর মেশিনে আখ ঢুকিয়ে সংগ্রহ করেন রস। পাশেই তৈরি করা হয় বড় উনুন, তার ওপর চাপানো বিশাল লোহার কড়াই। সেই কড়াইতেই ঢালা হয় আখের টাটকা রস। এ সময় গুড় কারিগররা সারাক্ষণ নজর রাখেন রসের ঘনত্বে। এখানে আমরা আখ কেটে আমরা মাড়াই করে রস বের করে এই কড়ার মধ্যে দিয়ে জাল করে গুড় তৈরি করি, কোনো ভেজাল নেই। এই ব্যবসাটা হচ্ছে আমার বাপ দাদা করতো, আমি আমার আব্বার সাথে আর কি জোগাল দিই। ৩ থেকে ৪ ঘন্টা জ্বালানোর পর রসটি নামানো হয়। রাখলে রস শক্ত হয়ে গুড়ে পরিণত হয়। একদিনে প্রায় ২ কড়াই গুড় তৈরি হয়। ওজনে মোটামুটি ৮০ থেকে ৮৫ কেজি। হিসেব মতে ২৪০ কেজি আখের রস থেকে পাওয়া যায় প্রায় ৪০ থেকে ৪২ কেজি বা ১ মণ গুড়। একটা বছর লাগে আখটা তৈরি হইতে, পরিপূর্ণ হইতে। তাতে এক বছরে আমার ২.৫ লক্ষ বা ৩ লক্ষ টাকা খরচ করি। সর্বশেষে হিসাব করে দেখা যায় আমার লাখখানেক টাকা বা ১,২০,০০০ টাকা এরকম থাকে। ঢাকার অদূরে ধামরাইয়ের শিমুলিয়া ইউনিয়নের শান্তিপাড়ায় চলছে শীতের প্রস্তুতির সবচেয়ে পরিচিত দৃশ্য, আখের গুড় তৈরির ব্যস্ততা। চারপাশে ধোঁয়ার মাঝেও ভেসে আসছে গুড়ের মিষ্টি ঘ্রাণ। অভিজ্ঞ আখচাষী মোহাম্মদ সাইদ আলী ও তার ছেলে মোহাম্মদ সাকিব হোসেন এখন দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন এই গুড় উৎপাদনের কাজেই। শীতের আগমনী হাওয়াতেই শুরু হয়ে যায় গ্রামীণ বাংলার পিঠাপুলির উৎসব। আর সেই উৎসব তুলতে আখের গুড়ের গুরুত্ব যেন অনন্য। এখানে কোনো কিছুই মিস হয় না, একবারে পিওর। ৭ মণ রসে থেকে ১ মণ গুড় তৈরি হয়। শস্য পরিমাণ এখানে ভেজাল নাই। ক্ষেত্রে থেকে আমি ৪ বছর গুড় বানাইতেছি, আমি নিজেই আখ বুনে তারপর আমি গুড় বানাই। গ্রাম বাংলার এই মনোমুগ্ধকর দৃশ্যটি আজকাল অনেকেরই দেখা হয় না। আগের মতো আখ চাষ কমে যাওয়ায় রস থেকে গুড় তৈরির দৃশ্য আর তেমন চোখে পড়ে না। তবে শান্তিপাড়ায় এখনো ধরে রাখা হয়েছে এই ঐতিহ্য। নাইমুল হাসিব, কালবেলা।